হ্যালো, ওয়েলকাম সবাইকে। আমি মুস্তাকিম। এনটিভির ক্যারিয়ার শো আইএলস এপিসোডে আপনাদেরকে সবাইকে আবার স্বাগতম। আমরা এই এপিসোড নিয়ে আলোচনা করছিলাম কিভাবে এমসিকিউ সলভ করতে হয়, এবং এমসিকিউ বেসিকলি টু টাইপস, একটি হচ্ছে জেনারেল এমসিকিউ এবং একটি হচ্ছে এমসিকিউ স্পেসিফিক এমসিকিউ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পেসিফিক এমসিকিউ। যারা জেনারেল এমসিকিউ দেখেনি তারা আগের এপিসোডে দেখে আসবেন, এবং আগের এপিসোডে আমরা আলোচনা করেছি কিভাবে জেনারেল এমসিকিউ সলভ করতে হয়, এবং আজকের এপিসোডটি পুরোটাই হচ্ছে আমাদের একটা কেমব্রিজের স্কিলস বইগুলো থেকে ধার করে নেওয়া। ওকে, চলুন দেখে আসি আমাদের স্পেসিফিক এমসিকিউ কোনটি। দেখেন, আইএলটিএস এক্সামে আপনাকে কিছু এমসিকিউ দেওয়া হবে যেখানে আপনাকে স্পেসিফিক পয়েন্টটা খুঁজে বের করতে হবে, নট জেনারেল পয়েন্ট। সে ফর এক্সাম্পল, যদি কোনো কোশ্চেন্সের মধ্যে বলে যে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু স্টপ ড্রিঙ্কিং কফি, দেখেন হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, তার মানে আমাকে একটা বেস্ট টাইম খুঁজে বের করতে হবে। দিস ইজ স্পেসিফিক এমসিকিউ। আচ্ছা, স্পেসিফিক এমসিকিউ করতে গেলে আমাদের যা করতে হয় এবং যা আমাদের কমন মিস্টেক হচ্ছে আপনারা যেটা করেন সেটা হচ্ছে পুরো প্যারাগ্রাফ পড়েন। ওকে, যদি বলে আচ্ছা হোয়াট ইজ দ্য সাজেশনস ইন ফার্স্ট প্যারাগ্রাফ, আমরা কি করি ফার্স্ট প্যারাগ্রাফের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি। একবার চিন্তা করেন তো, ইজ দ্যাট এফিশিয়েন্ট টু রিড হোল প্যারাগ্রাফ? নো। আইএলটিএস কোশ্চেনের 60 মিনিটের একটা রিডিং টেস্ট, তার মধ্যে 40টা কোশ্চেন থাকে, তাহলে একটা কোশ্চেন পাই কতক্ষণ? 1 থেকে 1.5 মিনিট। ওকে, ধরেন 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট আপনি একটা কোশ্চেনের পিছনে স্পেন্ড করতে পারেন। তাহলে আপনি যদি পুরো প্যারাগ্রাফ পড়েন একটা কোশ্চেন সলভ করতে, তাহলে 5 মিনিট লাগবে বা 6 মিনিট লাগবে। এমন কোশ্চেন কেন আসবে আইএলটিএস পরীক্ষায়? আসে না, কিন্তু আমরা ধরে নিই। এটাই আমাদের কমন মিস্টেক ইন আইএলটিএস স্পেসিফিক টাইপের এমসিকিউ সলভ করতে। যখন বলে হোয়াট ইজ দ্য সাজেশনস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অর ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, আমরা করি কি একটা না পুরো প্যারাগ্রাফটা পড়ে ফেলি, আমরা কিন্তু কখনোই স্ক্যান করি না। তাহলে এই কোশ্চেন করতে গেলে আমরা যা করতে হবে, প্রথমে ওই প্যারাগ্রাফের কোন লাইনটি বা কোন সেন্টেন্সটি সাজেশন রিলেটেড সেটি খুঁজে বের করতে হবে, তারপর ওই লাইনটা পড়তে হবে। দ্যাটস দ্য বেসিক থিংস অ্যাবাউট দিস টাইপস অফ এমসিকিউ। তাহলে আমাদের স্টেপগুলো হচ্ছে শুরুতে আইডেন্টিফাই করা, ইজ দ্যাট স্পেসিফিক অর জেনারেল এমসিকিউ? ওকে, স্পেসিফিক। দেন আমরা যা করতে হবে, প্যারাগ্রাফে গিয়ে খুঁজতে হবে কোন লাইনটা আমার কোশ্চেন রিলেটেড, শুধুমাত্র একটি লাইন বা দুটি লাইন পড়তে হবে। দ্যাটস দ্য ম্যাটার অফ স্কিলস, নট ম্যাটার অফ টিপস। ওকে, সো লেটস সি, আমি আপনাদেরকে আজকে এক্সাম্পল দেখাই দুটি কিভাবে আমরা সলভ করব স্পেসিফিক এমসিকিউ। আপনাদেরকে একটা আমি এমসিকিউ দেখাই, এটা খুবই স্পেসিফিক এমসিকিউ। যেমন এমসিকিউতে কী নিয়ে আলোচনা হচ্ছে, লেটস সি। আমরা যদি এমসিকিউটা দেখি, সুন্দরভাবে দেখেন, যেখানে বলা হচ্ছে কি হোয়াট ইজ দ্য রাইটার সাজেস্টিং, রাইটার কি সাজেস্ট করছে। এখন কোন প্যারাগ্রাফে? ফার্স্ট প্যারাগ্রাফে। তার মানে কি আমি কি ফার্স্ট প্যারাগ্রাফ পুরোটা পড়বো? ডেফিনেটলি নট। এই যে সাজেস্ট, এই বিষয়টা আপনি জানেন কি না, আপনি এটা খুঁজে বের করতে পারেন কিনা, তার একটা টেস্ট হচ্ছে এখানে। এই জন্য এটাকে আমরা বলি স্পেসিফিক এমসিকিউ। আপনি কি জানেন কিভাবে সাজেশন থাকে? তাহলে একটু শিখে নেন। দেখেন, ইউজুয়ালি আমরা যেটা বলি তোমার এটা করা উচিত, যেমন হচ্ছে শুড, তোমার এটা করা উচিত, তার মানে এটা একটা সাজেশন। আবার যদি সেকেন্ড সাজেশন হয় তাহলে আমরা বলি কুড, তুমি এটা করতে পারতে। তাহলে এই যে শুড, কুড অর্থাৎ মডাল ভার্ব, মডেল ভার্ব হচ্ছে সাজেশন চিহ্নের একটা গ্রেট ওয়ে। তার অর্থটা কি, আমরা কীভাবে সলভ করব? আমরা কিন্তু এটা পুরোটা একদম পুরো প্যাসেজে গিয়ে আমরা প্যাসেজটা পুরো পড়বো না, না পড়ে আমরা কি খুঁজবো? আমরা প্রথমে খুঁজবো যে কোন লাইনটি হচ্ছে সাজেশন রিলেটেড। লেটস সি। আর যদি আপনি পুরো প্যারাগ্রাফ পড়েন, তার মানে ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। লেটস সি, এখানে আপনারা যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন, দেখেন প্রথম লাইনটাতে কোনো ধরনের সাজেশন নেই, কাজে এটি হচ্ছে সাজেশন নেই, মডেল ভার্ব নেই। সেকেন্ডটাতে দেখেন হ্যাজ বিন, হ্যাজ হ্যাড, এটা তো পাস্টের কথা বলছে, নো সাজেশন। হ্যাভ সোল্ড, নো সাজেশন। কিন্তু এখানে দেখুন দ্যাট কুড নট, অর্থাৎ এই লাইনটাই হচ্ছে সাজেশন। ভাই, আপনি যদি চালাক হন তাহলে কিন্তু আপনি শুধুমাত্র এই লাইনটিই পড়বেন, আর আপনি যদি বোকা হন তাহলে আপনি পুরো প্যারাগ্রাফ পড়বেন এবং আপনি টাইম ওয়েস্ট করবেন। এটাই হচ্ছে স্পেসিফিক এমসিকিউ। সে ফর এক্সাম্পল, দেখেন আমরা পড়ি একটু কি বলেছে। অ্যান্ড সফটওয়্যার হ্যাজ বিন বিল্ড, সফটওয়্যার তৈরি করা হয়েছিল বা হয়েছে, যেটা তৈরি করে আর্ট, এবং যে আর্টটা প্রোগ্রামাররা কখনো চিন্তাই করতে পারে না। তার মানে আপনি কিছু সফটওয়্যার তৈরি করেছেন, তারা কিছু আর্ট আপনার তৈরি করে দিচ্ছে, এবং যে আর্টগুলো আপনি প্রোগ্রামার হিসেবে আপনি কখনো কল্পনাই করতে পারেন, এত ভালো হয়েছে যে আপনি কল্পনাই করতে পারেন না। তাহলে আমরা যদি দেখি এ নম্বর, পিপলস অ্যাকসেপ্টেন্স অফ দেম ক্যান ভ্যারি কনসিডারেবলি, এই ব্যাপারে কোনো আলোচনাই নাই।
এ গ্রেট ডিল অফ প্রোগ্রেস এই ফিল্ডে হয়ে গেছে, মানে এই সফটওয়্যার হ্যাঁ হতে পারে। দে হ্যাড মোর সাকসেস, তাদের বেশি সাকসেস আছে এখানে তুলনা এটা, এখানে কোনো কম্প্যারিজন করে না। দ্য অ্যাডভান্স আর নট অ্যাজ সিগনিফিক্যান্ট, অ্যাডভান্সমেন্টটা এত সিগনিফিক্যান্ট হয় নাই। তাই কি ভাই, অ্যাডভান্সমেন্টটা এত বেশি সিগনিফিক্যান্ট হয়েছে যে প্রোগ্রামাররা চিন্তাই করতে পারে না, কাজেই এটা হচ্ছে হলো ফলস। তো আপনার অ্যান্সারটা হচ্ছে বি। দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি স্পেসিফিক এমসিকিউ। চলেন আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেখাই। ধরেন এখানে বলছে ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দ্য রাইটার ইজ ইমপ্রেসড বাই দ্য ফ্যাক্ট দ্যাট, ইমপ্রেসড। তাহলে এখন আপনি যদি চালাক হন তাহলে আপনি কিন্তু পুরো প্যারাগ্রাফটা পড়বেন না, আপনি কি খুঁজবেন, এই ইমপ্রেস রিলেটেড ওয়ার্ড খুঁজবেন। দেখেন আমি পুরো প্যারাগ্রাফটার মধ্যে যাই, তাহলে আমি কি দেখতে পাই, এই যে একটা সেন্টেন্স, হোয়াট ইজ অ্যামেজিং ইজ দ্যাট, এটা মানে হচ্ছে ইমপ্রেসড। এখানে কি বলছে, দ্য নাম্বার অফ হিউম্যান সেল, কম্প্যারিজন হচ্ছে, মানে হিউম্যান সেলের সংখ্যা হচ্ছে 30 ট্রিলিয়ন, আর আপনার গায়ের মধ্যে মাইক্রোবেলের সংখ্যা 39 ট্রিলিয়ন। তাহলে মাইক্রোবেলের সংখ্যা বেশি আর হচ্ছে হলো হিউম্যান সেলের সংখ্যা কম। এখন দেখেন এখানে কোন অপশনটিতে কোনটা দেখে ইমপ্রেসড হয়েছে, এই যে দিস ওয়ান, দ্য অ্যাভারেজ ইন্ডিভিজুয়াল হ্যাজ মোর মাইক্রোবিয়াল সেল দ্যান হিউম্যান ওয়ান্স। দিস ইজ ইউর অ্যান্সার। এইভাবে আমরা আসলে স্পেসিফিক এমসিকিউ সলভ করব। ওকে, মনে রাখবেন কখনোই কিন্তু আপনাকে এই ধরনের কোশ্চেন্সে 3টা বা 4টা লাইন পড়তে হবে না, মাত্র 1টি বা 2টো লাইন পড়তে হবে। এইটি আপনি খুঁজে বের করতে পারেন কিনা, দিস ইজ ইউর স্কিলস। আর যে স্কিলস নিয়ে বাংলাদেশে কেউ আলোচনা করে না। সো দেখলেন তো, স্পেসিফিক এমসিকিউ বেসিকলি আপনার টাইম সেভ করবে। যদি আপনি এই টেকনিকগুলো কিংবা আপনি নিয়মগুলো না জানেন তাহলে কিন্তু আপনার টাইম ওয়েস্ট করতে থাকবেন। এটি হচ্ছে স্পেসিফিক এমসিকিউ। তাহলে এমসিকিউ দুই ধরনের, জেনারেল এমসিকিউ এবং স্পেসিফিক এমসিকিউ। প্র্যাকটিস করতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এনটিভির সঙ্গে থাকুন। নেক্সট দিনে নিশ্চয়ই আমরা আরেকটি কোশ্চেন টাইপ নিয়ে সলভ করব এবং আপনার আইএলটিএস প্রিপারেশনের সাথে এনটিভি এবং আমি মুস্তাকিম আপনাদের সঙ্গে সবসময় থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ দেন।